Friends, I am Momita and you are watching my YouTube channel Spoken English with Mo. তো আজকে আমরা শিখব পার্টস অফ স্পিচের দুটি গুরুত্বপূর্ণ অংশ। আগের দিন আমরা শিখেছিলাম নাউন এবং প্রোনাউন। তো সেই ভিডিওগুলো যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। তো আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকারে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তো আমরা আগেই জেনেছি নাউন হলো নেমিং ভার্ব, অর্থাৎ যে কোনো নাম বোঝালেই হয় নাউন, আর নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে সেটাই হলো প্রোনাউন। তো আমরা দেখে নেব কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে নাউন বা প্রোনাউন কি। তো যদি বলা হয় রিয়া ইজ আ গার্ল, এখানে রিয়া হলো নাউন এবং গার্ল হলো নাউন। এবারে এই নামের পরিবর্তে যে ওয়ার্ডটা বসাবো সেটাই হবে আমাদের প্রোনাউন। she goes home, এটা হলো আমাদের প্রোনাউন এবং এটা হলো আমাদের নাউন। এবার জানবো যে অ্যাডজেক্টিভ কি। অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনের যে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় যে ওয়ার্ডটার মাধ্যমে, সেটাই হলো আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, আবার বলছি, নাউন বা প্রোনাউনের যে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ এবং অবস্থা বোঝায় যে ওয়ার্ডটার মাধ্যমে, সেটি হলো অ্যাডজেক্টিভ। তো যদি বলা হয়, এখানে বলা হচ্ছে রিয়া ইজ এ গার্ল, she is a good student, she is a good student। এটা হলো আমাদের প্রোনাউন এবং এটা হলো আমাদের নাউন, এবং এই নাউন বা প্রোনাউনের গুণ সম্পর্কে বলা হচ্ছে যে ওয়ার্ড, সেই ওয়ার্ডটা হলো গুড, আর এটাই হলো আমাদের অ্যাডজেক্টিভ। তো she is a good student, এই গুডটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। এবার যদি বলা হয় she has two cats, she has two cats, এখানে she হলো প্রোনাউন এবং ক্যাটস হলো নাউন। তার কাছে কটা বিড়াল আছে? তার দুটো, এই টু হলো আমাদের অ্যাডজেক্টিভ, এখানে সংখ্যা বোঝাচ্ছে, তা এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। তারপর যদি বলা হয় they have a red car, এখানেও এটা হলো আমাদের প্রোনাউন এবং এটা হলো আমাদের নাউন, আর এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। এই রেড এর মাধ্যমে আমরা জানতে পারছি কালার, কারের কালার, তো সেই এটাই হলো আমাদের অ্যাডজেক্টিভ। তো নাম, যে কোনো নাম মানে নাউন, এবং নামের পরিবর্তে যে ওয়ার্ড বসে সেটা হলো প্রোনাউন, এবং নাউন বা প্রোনাউনের যে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ বোঝায় যে ওয়ার্ডটা দ্বারা, সেটাই হলো আমাদের অ্যাডজেক্টিভ। তো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এবার আমরা জানবো যে ভার্ব কি। ভার্ব হলো কোনো কিছু কাজ করা বা কোনো কিছু অ্যাকশন করা, বা কোথাও থাকা বা কোথাও হওয়া বোঝাতে, বা কারো অধীনে কোনো জিনিস থাকা বোঝাতে আমাদের ভার্ব ইউজ হয়। তো আরেকবার বলছি, যে ওয়ার্ড দ্বারা আমাদের কোনো কিছু কাজ করা বোঝায় এবং কোথাও থাকা বা কোথাও অবস্থান বোঝায়, কিংবা কারো অধীনে কোনো কিছু জিনিস থাকা বোঝায়, সেটাই হলো আমাদের ভার্ব। তো যদি বলা হয়, যেমন এখানে আছে রিয়া ইজ আ গার্ল, তো রিয়া ইজ এ গার্ল, রিয়া একজন মেয়ে, তো এখানে যে ওয়ার্ডটা হচ্ছে ইজ,
এটাই হলো আমাদের ভার্ব। তো আরেকটা লিখছি, রিয়া প্লেজ ফুটবল। এটা হলো আমাদের ভার্ব। প্লে খেলা করা, এটা একটা অ্যাকশন বোঝাচ্ছে। তো রিয়া হলো আমাদের নাউন, প্লে হলো ভার্ব এবং ফুটবল হলো নাউন। তো এবার যদি কোনো কোথাও অবস্থান বোঝায়, কোথাও কেউ রয়েছে সেটা বোঝায়, সেখানেও ভার্ব হয়। তো সেটা কিভাবে বলবো, সেটা যদি বলা হয় যে মাই ব্রাদার is in the room, my brother is in the room। তো আমার ভাই কোথায় আছে, রুমে আছে। তাহলে এখানে আছে বোঝাতে হচ্ছে ইজ, এটা হলো আমাদের ভার্ব। হলো মাই ব্রাদারটা কি, মাই ব্রাদারটা হলো নাউন, এখানে রুমটা হলো নাউন। তো ভাইয়ের অবস্থান রুমে রয়েছে সেটা বোঝাতে আমাদের এখানে যে ভার্বটা বসেছে সেটা হলো ইজ। ওকে, এবার আবার কি বলা হয়েছে যে কোনো কিছু কারো অধীনে থাকা বোঝাতেও ভার্ব হয়। তাহলে যদি বলা হয় সি হ্যাজ আ রেড পেন, সি হ্যাজ আ রেড পেন, এখানে হচ্ছে হ্যাজ হলো ভার্ব। সি এর অধীনে একটা লাল পেন আছে, তাই এখানে হলো হ্যাজটা হলো ভার্ব এবং এটা হলো প্রোনাউন, এটা হলো অ্যাডজেক্টিভ, আবার এটা হলো নাউন। তাহলে এটা বোঝা গেছে যে রিয়া নাউন, নেমিং ওয়ার্ড নাউন, গার্লটাও নাউন এবং নামের পরিবর্তে যে ওয়ার্ডগুলো হয়েছে সেগুলো হলো প্রোনাউন। যেমন সি গোজ হোম, এখানে সি হলো প্রোনাউন এবং হোম হলো নাউন, এবং এখানে গোজ এটাও অ্যাকশন, এই জন্য এটা হলো ভার্ব। সি ইজ আ গুড স্টুডেন্ট, এখানে সি হলো প্রোনাউন, ইজ হলো ভার্ব এবং গুড হলো অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট নাউন। সি হ্যাজ 2 cats, এখানে সি হলো প্রোনাউন এবং হ্যাজ হলো ভার্ব, 2 হলো অ্যাডজেক্টিভ এবং ক্যাটস নাউন। এইভাবে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড কিছু না কিছু একটা পার্ট, ওয়ার্ডগুলোই হলো এক একটি স্পিচের পার্ট। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।